এই দেখো সামান্য পরিমাণে টেস্টের জন্য নুন দিয়ে দিচ্ছি। আর এই দেখো দুটো ডিম ভাজতে বসিয়ে দিয়েছি। এক্ষুনি দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন ফার্স্টে বড়েরটা বানাচ্ছি। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকের বারটা হচ্ছে শনিবার। আজকে স্যাটারডেটা একটু অন্যভাবে কাটছে সকাল সকাল, যেহেতু অন্য দিন হচ্ছে কি স্কুল থাকে না। আজকে লাস্ট এক্সাম, তো এখন এই আলবিনকে বাসে ছেড়ে এখন হাঁটছি। আর অন্যান্য বার স্যাটারডেতে কী হয় যে একটু ঘুমানো হয়, দেরিতে ওঠা হয়। তো আজকে স্যাটারডেটা একদমই অন্যরকম। ভোরবেলায় উঠেছি, ভোর মানে পুরো 4:30 আগে ঘুম ভেঙে গেছিল। তো শুয়েছিলাম, উঠতে উঠতে দেরি হয়েছে, তারপর তাড়াতাড়ি করে নিয়েছি। আর যেহেতু মাথায় তেল দিয়েছি তো আজকে অভোরে ঘুমিয়েছি। হুট করে তারপরে অ্যালার্ম বেজেছে, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আবার তাড়াতাড়ি করে উঠে তারপরে ওকে টিফিনটা দিয়ে দিই। কালকে রুটি ছিল, মানে দেরি হয়ে গেছিলো বলে 6টা বেজে গেছিলো উঠতে উঠতে, তো রুটি দিয়ে দিয়েছি। আর ওটাই গরম করে দিয়েছি, আর একটু বেশি করে মাখানা দিয়ে দিয়েছি। যেহেতু সকাল থেকে না টিফিনটা অতটা খাচ্ছে না, বাড়ি এসে তারপরেই খায়। তো এখন আজকে শেষ এক্সাম, আর ওখানে তো ছুটি। উনি ঘুমাচ্ছে, উনি আর ওনার পাপা। ফার্স্টে ভেবেছিলাম আমি আসতে পারবো না, দেরি হয়ে যাবে, অ্যালবিনকে পাঠিয়ে দেবো ওর পাপার কাছে। ভেবেছিলাম যে ওর পাপাই নিয়ে আসবে। তো আমি ভাবলাম যে না, তাহলে আমার হাঁটাটাও পুরো একদম ভেসে যাবে। তো তাড়াতাড়ি করে, ওই জন্য আমি আগে ফ্রেশ হই, তারপর তাড়াতাড়ি করে অ্যালবিনকে তুলে তারপরে ওকে রেডি করি। না তো সকালবেলা না হাঁটলে সারাটা দিন আর হাঁটার টাইম হয় না। ঘরে গিয়ে তারপরে একটু এক্সারসাইজ করবো আজকে। কালকে যেহেতু করিনি এক্সারসাইজ, কালকে শুধু হেঁটে গেছি। আজকে গিয়ে এক্সারসাইজ করব, ব্যায়াম করে তারপরে একটু ডালিয়া বানাবো। ডালিয়া ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, ডালিয়াটা বানাবো। ওহানা খাবে, আর অ্যালভিনের বিকেলে একটু হয়ে যাবে, তো সেই জন্য আর কি। আর দুটো রুটি আছে, দুটো রুটি আমি ভাবছি যে একটু খেয়ে নেবো, ওটা নষ্ট করে তো লাভ নেই। আর বাসি রুটি খাওয়া খুব ভালো, বাসি রুটি থাকলে রেখে দিই আমি সবসময়, যেহেতু বাসি রুটিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো ওই জন্য ওটা ভাবছি যে গুড় আছে, ঝোলা গুড় দিয়ে আমি খেয়ে নেবো। আর ওর জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো। আর একটু ডালিয়া থাকবে, অ্যালভিন ভালোবাসি যেহেতু, তো অ্যালভিনের বিকেলের টিফিন হয়ে যাবে। আর ওর তো বিকেলের টিফিন না হলে চলে না অ্যালভিনের। আবার ওহানার বিকেলের টিফিন বেশি ভারী টিফিনও পছন্দ করে না ওহানা আবার মানে একটু চা বিস্কিট এরকম টাইপেরই পছন্দ করে। তো ওর আবার বেশি ভারী টিফিন পছন্দ না, যেরকম মানে ঠোকলা বাইরে থেকে আনলে তখন আবার একটু খায়। আর সিঙ্গারা আবার খায় না বিকেলবেলা, মানে উপরের খোসাটা তাও মানে খুব বেশি যে খায় ওখানে তা না, মানে অল্প একটু খায়। মানে বিকেলবেলা টিফিনটা খুব একটাও পছন্দ করে না, মানে হালকা ফুলকা হালকার মধ্যে সারতে পছন্দ করে। হাঁটতে হাঁটতে তোমাদের সাথে বক করতে করতে গরম লেগে গেলো। এবার স্কার্ফ এটা খুলে তারপরে হাঁটবো। ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে গল্প করবো। আমি হেঁটে নিই ফটাফট করে। এখন হেঁটে চলে এসেছি। আর এই দেখো এখন ডালিয়া বানাচ্ছি ওহানার জন্য, আর ও অ্যালভিনের জন্যও থাকবে। আজকে দিয়েছি কি ডালিয়ার মধ্যে একটু মিক্স ডাল দিয়েছি, মানে একটু মুগ মসুর আর একটু অড়হর ডাল সামান্য পরিমাণে দিয়ে ওটা দিয়ে করছি। আর একটু গাজর দিয়েছি, আলু দিয়েছি, আর এই যে এটা ভিজানোই ছিল। আর একটা জিনিস বানাচ্ছি আজকে, স্যান্ডউইচটা একটু অন্যরকমভাবে বানাবো, তোমাদেরকে রেসিপিটা শেয়ার করবো আমি। এখন কাটাকাটি চলছে, এখন কেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবজিগুলো কেটে নিয়েছি, এবার কিভাবে বানাই তোমাদেরকে দেখাচ্ছি।
তো এইটার মধ্যে আমি প্লেটটার মধ্যে নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, হচ্ছে কালারিং এই যে লাল কালারের ক্যাপসিকাম ছিল, একটু টমেটো কুচি, আর সামান্য পরিমাণে গাজর কুচি এই যে লম্বা লম্বা করে, আর সামান্য নিয়ে নিয়েছি রসুন। তো ওগুলো একসাথে দিয়েই আমি কড়াইতে একটু হালকা সাঁতলে নেবো। দেখো কড়াইতে দেখো আমি একদম সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি, মানে খুব বেশি দিইনি কিন্তু একদম হালকা। এবার আমি সবজিগুলোকে দিয়ে দেবো। সামান্য পরিমাণে ওতে নুন দিয়ে দেবো। এই দেখো সামান্য পরিমাণে টেস্টের জন্য নুন দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না কিন্তু, অল্পই দেব। আর কালারিং কালারিং না একটা আলাদা, আর ক্যাপসিকামের সাথে গাজর পেঁয়াজ রসুন এটা ভীষণ খাটে, আর একটা আলাদা ফ্লেভারের মানে একটা আলাদা স্মেল আসে, সুন্দর গন্ধ আসে। তো ওই জন্য আমি ভাবলাম এটা মানে আমি নিজের মাথা থেকে হঠাৎ করে ভাবলাম যে এরকম ভাবে করা যায়, যেহেতু ও একটু স্যান্ডউইচ খেতে চাইছিল, তা ভাবলাম যে আর এদিকে কুকারে আমি বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ, আলু সেদ্ধ দেবো, আরও কী কী দিই দেখতে থাকো রেসিপিটা পুরো। তো এখন এটাকে একটু সাঁতলে নেবো হালকা, একটু ঢেকে দেবো যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায়, সেই অবধি মানে গাজরটা সেদ্ধ হওয়া অবধি ঢেকে দেবো, আর বেশি ভাজবো না, ঠিক আছে? তাহলে গাজরটা সেদ্ধ হবে, তারপর হালকা সাঁতলে নেবো, সেদ্ধ হয়ে গেলেই আমি ঢাকনাটা খুলে দেবো। ডিমটা ফাটিয়ে নিয়েছি, দুখানা ডিম আছে এতে, আর এটা হচ্ছে চিকেন সালামি। তো এটা 4টে স্লাইস নিয়ে নিয়েছি, যেহেতু আমার আর ওর, তো সেই জন্য তো 4টে স্লাইসে হয়ে যাবে। আলুগুলো কাটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সেদ্ধ হওয়ার পর না হালকা একটু কাঁচা কাঁচা ভাব আছে, তাই জন্য এবার আমি আলুগুলোকে কি করব, ওই যে সবজিটা করছি ওটার মধ্যে লাস্টে ফিনিশিংয়ের সময় একটু দিয়ে সাঁতলে নেবো। আর এই দেখো দুটো ডিম ভাজতে বসিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। আর যেহেতু বড় তাওয়া তো একবারে হয়ে যাবে, এরপর আমি এটাকে কেটে কেটে টুকরো টুকরো করে 4টে টুকরো করব, ব্যাস। তো ঢাকনাটা খুলে দিলাম, দেখছি যে সবজিটা কতদূর বাকি। তো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটা আলাদা স্মেল বেরোচ্ছে। তো এরকমভাবে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। আমার এটা কিন্তু সম্পূর্ণরূপে আমার এক্সপেরিমেন্টের উপরে রান্নাটা, আমি একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। তো এবার দেখো আলুটা যেহেতু সেদ্ধ হয়নি, হালকা মানে কাঁচা কাঁচা আছে, সেই জন্য আমি এটার সাথে মিক্স করে দেবো, তো টেস্টটাও ভালো লাগবে, যেহেতু একসাথে স্যান্ডউইচে দেবো তো এটা ভালোই লাগবে। সবজিটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, এবার এটাকে মিক্স করে নেব, আর আলুতে যেটুকু মানে কাঁচা কাঁচা ভাব আছে সেটাও ঠিক হয়ে যাবে। দেখো এবার আমি দিয়ে দিয়েছি সালামিগুলো। তো এটা একটু কেটে গেছিলো, যেহেতু বরফের মধ্যে থেকে, তো ওই জন্য এটা একটু কেটে গেছে। তো এবার এটাকে হালকা করে শীতলে নেবো আমি। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো এবার আমি দেখো কি করতে থাকি। যে ব্রেডগুলো নিয়ে নিয়েছি, আর বাকি 4টে ব্রেড এখানে আছে সাইডে, তো এগুলোকে আমি বাটার লাগিয়ে নেব। আর বাকি 4টে স্লাইসে এরকমভাবে টমেটো সস লাগিয়ে নিয়েছি, আর বাকিগুলোতে 4টেতে বাটার লাগিয়ে নিয়েছি। দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন ফার্স্টে বড়েরটা বানাচ্ছি, যেহেতু চিজ ভালোবাসে তাই ওকে একটু চিজ দিয়ে বানিয়ে দেবো। তো এই দেখো সবজিগুলো সব দিয়ে দিয়েছি বাটার এইটার উপরে, একটা ব্রেডের উপরে। এবার দিয়ে দেবো যে একটা ডিম দিয়ে দিলাম উপরে, দিয়ে দিলাম একটা স্যালামি, যে স্যালামি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এই যে চিজ, অর্ধেক দিয়েছি, অর্ধেক অর্ধেক করে দুটোতে দেবো। দিয়ে এবার এই যে সস লাগানো, তো ওটা দিয়ে উপরে এরকমভাবে চেপে দিলাম। আর নুন দিলাম না ভেতরে, যেহেতু সবজিটাতে নুন আছে, তো সেই জন্য আর কি দিইনি। দেখো তাওয়াতে একটু ঘি দিয়ে দিচ্ছি সামান্য, তার উপরে দিয়ে দিলাম এই যে স্যান্ডউইচটা, আর উপর থেকেও আমি এই ঘিটা একটু একটু করে দিয়ে দেবো।
তো এতে না ফ্লেভারটা খুব ভালো লাগে আর একটু মচমচে ভাবটা হয় উপরটা। স্যান্ডউইচ মেকার যাদের আছে তারা স্যান্ডউইচ মেকারেও করতে পারো, আমাদের স্যান্ডউইচ মেকারটা উপরে তোলা আছে, তো এখন কে সকাল সকাল বার করবে, সেই জন্য আমি এইভাবে করছি। অন্য সময় আমি করেছি স্যান্ডউইচ মেকারে প্রচুর, তো এখন তাওয়াতেও করি মাঝে মধ্যে, কখনো স্যান্ডউইচ মেকারে করি। তো এবার এটাকে উল্টে দেবো। দেখো উল্টে দিয়েছি, দেখেছো উপরটা কি সুন্দর মচমচে হয়েছে। তো আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এরকমভাবে আমারটা বানাবো শুধুমাত্র চিজ ছাড়া, তো সেম রেসিপি। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এই যে স্যান্ডউইচ রেডি, এখন শুধু খাওয়ার পালা। এখন ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন রান্না করছি। এই দেখো এটা হচ্ছে ডিম বানাচ্ছি, ডিমটা মানে শুধু অমলেটই করব, যেহেতু ওদের ফেভারিট জিনিস বানাচ্ছি। এই যে পালং শাক কাজু বাদাম দিয়ে টমেটো টমেটো দিয়ে, তো সেগুলো সেদ্ধ করা হয়ে গেছে, করে আমি যেভাবে বানাই তোমাদের তো রেসিপি আগে দেখিয়েছি। তো এটা বানাচ্ছি আর বানাচ্ছি টক ডাল, ব্যাস। আর দুপুরে তো আমি আরও স্যালাড খাবো, তো হয়ে যাবে, এইসব দিয়েই হয়ে যাবে। আর কালকের জন্য একটু সানডে কালকে যেহেতু, তো কালকের জন্য একটু চিকেন আজকে আনিয়ে রাখবো বিকেলে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 12:30, একটু পরেই অ্যালভিন চলে আসবে। তো আজকে এক্সাম শেষ, তো এরপরে তো ছুটি পড়ে যাবে বেশ কিছুদিনের জন্য। ছুটি আর ছুটি, তারপরে 1 মাস স্কুল হবে, স্কুল হয়ে তারপরে আহ, আবার সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।